আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির পা, পাখনা, গিলা, কলিজা, চামড়া সহ মাংস রান্না করব। তো সেই জন্য প্রথমেই এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি বাটা মশলা দিয়ে দেব। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথে আছে, তো একসাথে আমি দিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে নিচ্ছি একটু লবণ, পরিমাণ মতো আর কি দিয়ে নিলাম। যদি না হয় পরবর্তীতে আবার দিব। তো এরপরে এইগুলো কাঁচা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই কষানোটা ভালো হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা না থাকলে তরকারি খেতে এমনিতেই অনেক স্বাদ হয়। তো আমি এভাবেই সব সময় রান্না করি। আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, আগে পানি দিই না। তো যখন এই কাঁচা মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়াটা আমি এখন দেব না। আমি এটা হচ্ছে জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা রান্নার শেষে দেব, এতে করে স্ট্রং ফ্লেভারটা আসে। অল্প মশলাতেই মানে ফ্লেভারটা ভালো আসে। তো এখন হচ্ছে আগে থেকেই কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে। তো এগুলো এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা আধা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সবজি। তো আজকে মাংসটা আমি রান্না করব লাউ আর আলু দিয়ে। মাংসটা যখন আধা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লাউ আর আলু। লাউ আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো লাউ আর আলু আমি আগে থেকেই ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি লাউ আলু আর এরপরে কষিয়ে নেব। তো আমার যেহেতু ব্রেস্ট ফিডিং বেবি আছে, এই জন্য আমাকে কিন্তু প্রতিদিনই লাউয়ের তরকারি খেতে হয়। তো আমি কিন্তু প্রতিদিনই লাউ দিয়ে তরকারি খাই, যে কোনো মানে অন্য যেই তরকারি থাকুক না কেন, লাউ দিয়ে তরকারি মাংস দিয়ে হোক, ডিম দিয়ে হোক, ভাজি হোক, মানে আমি যেভাবে পারি সেভাবেই খাই। অ্যান্ড এরপরে লাউয়ের মোরব্বা করেছি। তো এছাড়া আর কি রেসিপি করা যায় আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন, কারণ সবসময় তো আর এরকম লাউয়ের তরকারি খেতে ভালো লাগে না। স্বাদ চেঞ্জ করে করে খেলে ভালো লাগে। আর এই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর এরপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে একটু নাড়া দিয়ে নামিয়ে নেব, কারণ এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম সাধারণ রান্নাবান্না দেখার জন্য। তো আমার চ্যানেলে যত রান্নার ভিডিও আছে সব কিন্তু সাধারণ রান্নাবান্না, কোনো অসাধারণ রান্না নেই। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যেটা আমি খাই, আমি যেভাবে রান্না করে খাই সেভাবেই আমি উপস্থাপন করে থাকি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই তো আমার মুরগির মাংসের তরকারি রান্না করা শেষ। আর এই তো আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি, একটা না অ্যাকচুয়ালি দুইটা বাটিতে বেড়ে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।